আমাদের অমিত শাহজি এবং সঙ্গে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মহাশয় জেপি নাড্ডাজি একসঙ্গে ওনারা এই কলকাতায় এসছেন। আসন্ন লোকসভা নির্বাচন অবশ্যই বুঝতে পারছেন যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, দামামা বেজে গেছে। 5 রাজ্যের ফলাফল আমাদেরকে 2024-এর ফাইনাল রেজাল্টের আগে একটা টেস্ট ম্যাচের ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে। আমরা জানি যে 2024-এ কি রেজাল্ট হতে চলেছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার আসবে। কালীঘাটে পুজো দিয়ে এরপর সরাসরি তারা নিউ টাউনের হোটেলে ফিরে যান, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। আর নিউ টাউনের এই হোটেলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। আরও একবার কথা বলে নেব দীপকের সঙ্গে। দীপক, কিছুক্ষণের মধ্যেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক শুরু হবে, সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন কি জানতে পারছো? দেখো, এই বৈঠকে যেমন অমিত শাহ, জেপি নাড্ডা থাকছেন, তেমনি কেন্দ্রীয় নেতৃত্বও থাকছেন। সাংগঠনিক সাধারণ সম্পাদক যিনি কেন্দ্রীয় স্তরে সুনীল বনশাল তিনি থাকছেন, এবং 3 জন পর্যবেক্ষক থাকছেন এখানে। অমিত মালবিয়া তিনি থাকছেন, আশা লাকড়া এবং মঙ্গল পাণ্ডে। এছাড়া সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনই থাকছেন। প্রাক্তন 2 রাজ্য সভাপতি তারা রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ তারাও উপস্থিত থাকছেন। এবং সেই সঙ্গে এ রাজ্যে যারা সাধারণ সম্পাদক পদে রয়েছেন, অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক সংগঠন, জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় সিং মাহাতো তারাও উপস্থিত থাকছেন এই বৈঠকে। সব মিলিয়ে 16 জনের এই বৈঠকে উপস্থিত থাকার কথা। এই 16 জনের মধ্যে 2 জন দিল্লি থেকে গতকাল রাতে উড়ে এসছেন, আর 4 জন রয়েছেন তারা অবজারভার, এবং বাকি 10 জন এই রাজ্যের নেতা, তারা উপস্থিত থাকবেন এখানে। আরেকজনের নাম বলতে হবে, সেটা যে মনোজ টিগ্গা, যিনি চিফ হুইপ রাজ্য বিধানসভার। অর্থাৎ রাজ্য বিধানসভা থেকে 2 জন আসছেন, একজন হচ্ছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং চিফ হুইপ রাজ্য বিধানসভা বিজেপি দলের, তিনিও উপস্থিত থাকছেন। বাকিরা সরাসরি সংগঠন থেকে আসছেন, এবং সংগঠনের সঙ্গে যুক্ত 2 জন প্রাক্তন রাজ্য সভাপতি তারাও থাকছেন বৈঠকে। এবং যেটা আরেকটা জিনিস জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বৈঠক চলাকালীন হয়তোবা অন্য কাউকে নেতাকে ডেকে নেওয়া হতে পারে, কারণ বৈঠক চলাকালীন বিভিন্ন প্রশ্ন উত্থাপন হবে, বিভিন্ন রিপোর্ট পেশ হবে, এবং এই রিপোর্টগুলোর সঙ্গে অনেক ব্যক্তি জড়িত রয়েছেন। যেমন জড়িত রয়েছেন যারা অবজারভার, রাজ্যের অবজারভার যারা, তারা জড়িত রয়েছেন, বিস্তারক তারা জড়িত রয়েছেন। এবং যেটা এই মুহূর্তে বিজেপি নিশানা করেছে যে অমিত শাহ আগে বলে গিয়েছিলেন যে 35টি আসনের জন্য আমরা ঝাঁপাবো, 35টি আসন আমরা পাবো। এখন দেখা যাক 35টি আসন পাওয়ার জন্য কি ধরনের রণকৌশল তারা প্রস্তুত করে আজকের এই বৈঠকে। অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ দীপক।